কড়ি গাড়ি বাড়ি, থাকবে না কেউ সঙ্গে তোমার। টাকা কড়ি গাড়ি বাড়ি, থাকবে না কেউ সঙ্গে তোমার। থাকবে সেদিন সঙ্গী হয়ে মোর নবীর সুন্নাহ। জোরে বলবেন না, চিল্লে হবে না। পৃথিবীর জমিনে হাজার হাজার টাকা কামিয়েছো, কোটি কোটি টাকার মালিক হয়েছো, পোশাকটা যেটা তোমাকে দেয়া হবে তার কোনো পকেট নাই, কোন পকেটে এক পয়সা রাখতে পারবেন না। দামি দামি জামা পরেছো বাবা, কালারফুল কালারফুল, সব খুলে নিয়ে তোমাকে সাদা থান উপহার দেয়া হবে। এ নজনেরা, যুবকেরা, পর্দানিশীনা মা বোনেরা, সব খুলে নেওয়ার পরে তিনটি থান তোমাকে উপহার দেয়া হবে। একটা থানের নাম হলো পীরগঞ্জ। দুনিয়ার পীরানের সঙ্গে তার কোনো মিল নাই। যে পীরানে কোনো বোতাম থাকবে না, যে পীরানে কোনো সেলাই থাকবে না, যে পীরানে কোনো পকেট থাকবে না, পকেট বিহীন, বোতাম বিহীন, সেলাই বিহীন একটা পীরান তোমাকে বনিয়ে দিয়ে আরো দু ডবল করে দুটি লেফাফা লম্বা লম্বা কাপড় দিয়ে তোমাকে বেঁধে ফেলবে। তিন জায়গায় বেঁধে দিয়ে খাটিয়ার উপরে দিয়ে তোমাকে যখন নিয়ে যাবে, ভালোবাসার মানুষগুলো বলবে দেখা, জন্মের মতো একবার দেখা। শাহনাজ ভাইকে দেখবে, শাহনাজ ভাইয়ের কাছ থেকে সব খুলে নেওয়া সম্ভব হবে, কিন্তু মুখের দাড়ি আমার নবী পাকের নূর আপনার আমার সঙ্গে সেদিনে বন্ধুর মতো কবরে চলে যাবে। নবীর এটাই সে সুন্নাহ। জোরে হবে না, চিল্লে হবে না, কবরেতে সঙ্গী হবে মোর নবীর সুন্নাহ। একদিন তোমারি নাম মসজিদে হবে না, একদিন তোমারি নাম মসজিদে হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা ও বেজনেরা, নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন বাবা সাহাবীরা, আল্লাহ তাআলা প্রতি ঈমান আনার পরে দ্বিতীয় খুঁটি তোমার ভিতরে মজবুত তৈরি করো। এমন একটা খুঁটি, এমন একটা পিলার নামাজ, যে তোমার দুনিয়ায় চেনা যাবে, কবরেও কাজে দেবে, হাসরেও পৃথিবীর জমিন থেকে এই নামাজ তোমাকে কাজে দেবে। এই নামাজ ছেড়ে দিয়ে নবী দিবস পালন করছে আমাদের ঘরের ছেলেরা, বহু, এখানকার ছেলে কি করছি জানি না, কিন্তু বহু এলাকায়, আমি তো এভরি নাইটে জলসা করছি আপনাদের দোয়ায়। বকরা-ঈদের পর থেকে জলসা চলছে, বকরা-ঈদের পর মাঝখানে গ্যাপ গেছে কিছুদিন। এই ডাইরেক্ট এই যে লাইভ দেখছেন, লাইভ বন্ধ রাখা ছিল, প্রশাসনিক একটা চাপ ছিল, দেশের আইনকে মেনে চলতে হবে না, হবে না, এটা একটা ইমানি কর্তব্য। বাবাজি, ঘরের ছেলেরা জলসা মাহফিল দিচ্ছে, হাজার হাজার টাকা খরচা। এত লকডাউনে মানুষের অভাব, দারিদ্রতার কথা সব ভুলে গিয়ে ঈদে মিলাদুন নবীতে মেতেছে ঘরের ছেলেরা। ভালো ভালো জিনিস করছেন, করুন, কিন্তু আপনি কই ভালো? আপনি নিজে ভালো কই? টাকা খরচ করছেন, এত টাকা খরচ করছেন, মেহনত করছেন, পরিশ্রম করছেন, চলুন না মসজিদের প্রথম কাতারের মুসল্লি হয়ে যায়। কিয়ামতের দিনে আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবীদের কাতারে আল্লাহ দাঁড় করিয়ে হাসর নসিব করাবে।
নেই কেন? নামাজের সময় নেই, জলসাতে সময় আছে। বড় রোগ, মারাত্মক রোগ। জলসাতে সময় দেয়া যাবে, কিন্তু নামাজে দেয়া যাবে না। বিরাট মারাত্মক রোগ, করোনা ভাইরাসের থেকে খারাপ। কথা বুঝেছে না বাবা? ও মেয়েরা, নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ জবানে দাঁড়িয়ে দিয়ে গেলেন। ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি নবীর আদর্শ যারা ধরবে, আমি নবীর ফলোয়ার যারা হয়ে যাবে, আমি নবী জানিয়ে দিয়ে গেলাম পৃথিবীর জমিনে তাদের আল্লাহ যতটা হেফাজতের রক্ষক হয়ে যাবে, কিয়ামতের দিন তাদের জান্নাতে নিয়ে যাবার জিম্মেদার আমি নবী হয়ে যাব। ধরে হবে না? নবীর তরিকা মেনে চললে হেফাজতের মালিক দুনিয়ায় কে? জোরে বলেন আল্লাহ। আর কিয়ামতের চিন্তা জিম্মেদার নিলেন নবী। ওখান থেকে আল্লাহর কোপানাও থেকে বাঁচানোর দায়িত্ব আমি নবী আমার। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছেলেদের কাছে তো আসল পিলারটাই নেই, এরা বাঁচবে কি করে? আলেম ওলামা অনুরোধ করে বলছি, অন্য ওয়াজ ছেড়ে দেন, ছেলেদের তৈরি করুন। ঘরের ছেলেরা হাজার হাজার টাকা খরচ করে আপনাকে মেহনতের টাকা, পরিশ্রমের টাকা আপনার পকেটে দেয়। আপনার নিতে গেলেও তো বিবেকে বাড়ার দরকার। যে বছর বছর আমি আসি, আমার এরা নজর না দেয়, এরা সেই একই চেহারার মানুষ হয়ে গেছে। আমার চেহারার সঙ্গে এদের চেহারা মিলছে না। আপনি কড়া হচ্ছেন না কেন? কি কারণে? আপনার জলসা কেটে যাবে তাই? কদিন বাঁচবেন আপনি দুনিয়াতে? আপনি কতদিন বাঁচবেন? জলসার চিন্তা করবেন কেন? মুরিদ ফসকে যাবে তাই? কদিন বাঁচবেন? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুজাদ্দিদ জামান আমির শরিয়া আলা হযরত হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দক্ষিণ 24 পরগনা নেত্রা বলে একটি জায়গায় ওয়াজ নসিহত করতে যাচ্ছে। হুজুর আমার দক্ষিণ 24 পরগনায় নেত্রা বলে একটি জায়গায় আল্লাহ নবী জলসা করতে যাচ্ছে। এ নজরেরা, মালিয়া ডাঙ্গার মুসলমানেরা মুজাদ্দিদ জামানকে আনতে গেছে। মুজাদ্দিদ জামানের মেন রাস্তা থেকে হুজুরকে আনতে গেছেন পালকি নিয়ে। পালকিটা নিয়ে আনতে গিয়েছে, পিছনে 4 জন, সামনে 4 জন। তারা পালকি চালক হবে, হুজুরকে কাঁধে করে বহন করে আসবে। প্রত্যেকের সুন্নতি লেবাস, প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজি দাঁড়িয়েলা। মুজাদ্দিদ জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ নিয়ে গিয়ে হুজুর আমার পালকির ভিতরে বসেছে। হুজুর আমার পালকির ভিতরে বসেছে। পালকি চালকেরা তাকবীর মারতে মারতে হুজুরকে নিয়ে যায়, সুস্বাগতম ওয়েলকাম জানাতে জানাতে হুজুরকে নিয়ে যায়। হুজুর আমার কিছু দূর যাবার পরে বললেন, বাবা পালকি চালকেরা থামাও থামাও, আমি আবু বকরকে আমাকে নামিয়ে দাও, আমি যাব না, আমি আবু বকর এইখানে নেমে যেতে চাই। হুজুর পায়ে কেটে লেগে কাদা লেগে যাবে, এটা কাদা রাস্তা, পায়ে কাদা লেগে যাবে, কাপড় খারাপ হয়ে যাবে। মুজাদ্দিদ জামানের চোখ ফেটে পানি বেরিয়ে বলেছিলেন, ভক্ত মুরিদানেরা, পায়ে কাদা লেগে গেলে পানি দিলে, সোটা মাটি দিলে ওই দাগ ওটা সম্ভব, কিন্তু বেনামাজির কাঁধে চেপে আমি আবু বকর যদি ওয়াজ করতে যাই, এই যে দাগ কিয়ামত পর্যন্ত এ দাগ আমি আবু বকর তুলতে পারবো না। মানুষ শুধরাবে এমনি? আমি শাহনাজ ড্রাইভার রেখেছি, সে পাক্কা বিড়ি খোর। কথা বুঝতে পারছেন না নাকি? আমার গাড়ি চালাবে, বিড়ি ফুঁকে দেবে একদম।
ও মদ খাক বিড়ি খাক আমার কি দরকার আছে, আমি টাকা দিয়ে খাটাই। ও দাদা হুজুরের থেকে একটু বেশি বুঝো। পোকা কোথায় লেগেছে বুঝতে পারছেন না? বোঝাতে পারিনি। মেজর পোকা কোথায় লেগেছে বুঝতে পারছেন না? আমি শাহনাজ ড্রাইভারের হাতে গাড়ি দেইনি, অনেকগুলো কারণ রয়েছে, তার ভিতরে একটা কারণ আমার সঙ্গে বেড়া দিয়ে নামাজ পড়বে তো। আমি কেন নিজে গাড়ি চালাই সে আল্লাহ জানে। টাকা তো আল্লাহ অগাধ দিয়েছে, 2 হাত ভরে দিয়েছে। ইচ্ছা করলে 15,000 টাকা মাইনে দিয়ে একটা ড্রাইভার রাখতে অসুবিধে কোথায়? আমার সঙ্গে যারা থাকে প্রত্যেক দিন নজরানা দেয়, জিজ্ঞাসা করবেন আল্লাহ দেওয়া হয়। একটা ড্রাইভার রাখি তুমি নিজে পরিশ্রম করি কেন? নিজে পরিশ্রমী হওয়া রসুলের একটা আদর্শ। একবার জোরে বলুন। আমার ড্রাইভার হবে নামাজ পড়বে না, আমার ড্রাইভার হবে ছুটছাট পড়বে, আমার ড্রাইভার হবে বিড়ি খাবে, আমার ড্রাইভার হবে ইচ্ছা খামখেয়ালিপনা খৈনি বলবে গাড়ির ভিতরে। জিজ্ঞাসা করবেন আমার সঙ্গে যারা ঘুরে গাড়ির ভিতরে কোন নেশা দ্রব্য বের করার সাহস থাকে কি? ঝাপটা মেরে লাঠি মেরে ফেলতে হবে একদম। অত সহজ না। ঘুরবে মৌলানার সঙ্গে আর পাক্কা তামাক্খর হবে, ऐसा नहीं होना चाहिए। ये हमारा रसूल का तरीका नहीं है, उसूल नहीं है। হুজুর বললে বাবা আমায় নামিয়ে দাও, পানি দিলে আমার পা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু বেনামাজির কাঁধে চেপে আমি যদি আবু বকর ওয়াজ করতে যায় কিয়ামতের দিন জবাব দিতে পারবো না। মুজাদ্দিদ জামানকে বললেন হুজুর ওই 4জন ব্যক্তি সামনে এসে গিয়েছে। হুজুর আমাদের কি দেখে মনে হয় আমরা বেনামাজি? হুজুর আমাদের কি দেখে মনে হয় আমরা নেশাখোর? হুজুর আমাদের কি দেখে মনে হয় আমাদের মুখের দাড়িগুলো কাটা? বাইরের সব লোক দাঁড়িয়ে রয়েছে, তারা বসতে পারছে না। বাবা আর একটু চাপতে আমি কিছু করার নেই, দোষ তো আমার না ভাই। আর যারা দাঁড়িয়ে রয়েছে তাদের বসার সুযোগ করে দেবে, এটা তো একটা আদর্শ রয়েছে। কথা ঠিক না বুঝতে বলেন? এগিয়ে আসো বাবা, এগিয়ে আসি। জিকির করে এখানে লা ইলাহা ইল্লাল্লাহ, এগিয়ে দিয়ে আসো, এগিয়ে দিয়ে আসো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও নজর যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিরা, মা বোনেরা, আল্লাহ নবী মুজাদ্দিদ জামান বলেছিলেন ও আল্লাহর বান্দারা আমি তোমাদের তো বলিনি হুজুর আমরা ছাড়া আর কে ধরেছিল পালকি? আমরাই তো কাঁধে করে আপনাকে নিয়ে যাচ্ছি। হুজুর আমাদের তো দাঁড়িয়ে আছে, আমরা নামাজি। হুজুর আমরা নেশা দ্রব্য কিছু পান করি না। আল্লাহর নবী মুজাদ্দিদ জামান বলেছিলেন বাবা ও আল্লাহর বান্দারা আমি তোমাদের বলি না, তোমাদের বলি না। আমি আবু বকর যাকে বলেছি সে জানে আমি আবু বকর পালকির ভিতরে থাকতে পারি, আমি আবু বকর পালকির ভিতরে বসতে পারি। আমার দুটো চোখে হয়তো পর্দা দেয়া আছে, আমার অন্তর চক্ষু আবু বকরকে আমার আল্লাহ সদাই খুলে রেখে দিয়েছে। তাহলে কটা চোখ? দাদাজুরির কটা চোখ ছিল? 3টে। একবার যদি হবে না সুবহানাল্লাহ। একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র। এই নেত্র শব্দের অর্থ হলো চোখ। 3টে চোখ। আজকে গোটা সমাজের আলেম ওলামা আমরা যারা বেরিয়েছি বাবা, আমরা সব 2 চোখ মৌলী সাহেব, সেই জন্য আমাদের চোখে কোনো বাক বিচার নাই।
দু চোখ মলি সাহেবের কাছে তো সব সমান। হাইব্রিড মাগুরের কাছে আর ও আর গোবর গু আর মান দেহারা যা ফেলবে বলবেন সব খাবার। কথা বুঝেছে না? হাইব্রিড মাগুর মাছ দেখেছেন তো? ও সামনে দেবেন, গোবর ফেলবেন, বাবা তো সন্দেশ পাক করে মেরে দেবে একদম। হ্যাঁ, কচি বাচ্চা পায়খানা ফিরেছে, ভাবি ফেলে দিয়েছে, ও হচ্ছে তো চমচম। হ্যাঁ, 2.5 কেজি 3 কেজি ওজনের একটা হাইব্রিড মাগুর মাছের চেম্বার করা আছে। একটা জল ঢোড়া সব মনে করেছে যে এখন ভিতরে কিছু খাবার টাবার পাওয়ার। ও বেচারায় নামাও শেষ, ভাগ করাও শেষ। ও নেমেছে, গোটা বডি শুধু পানিতে নামিয়েছে, আমরা 5-6 জনের হয়েছে খাওয়া চলে এসছে। একজন মাথায়, একজন মানে মাঝখানে, একজন লেজে কামড় মেরে চারিদিকে ছিঁড়ে ছাড়ে খেয়ে দিয়ে জল ঢোড়া। তখন চিন্তা করছি এই কিরাম খেয়ে গেল। বলছেন না, সামনে নামলি খাবার, কারণ আমরা যাতে হাইব্রিড। কথাগুলো মাথায় ঢুকছে না, কারণ আমরা জাতি হাইব্রিড। আমাদের কাছে কোনো বাপ বিচার থাকে না, কে জল ঢোড়া কে পায়খানা দেখার সময় নেই। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, মোজাদের জামান ওই কথা বললে বলার সাথে সাথে একজন দাড়ি কাটা শর্ট শার্ট পরনেওয়ালা ব্যক্তি হুজুরের কদম দোকানা জড়িয়ে ধরলে, হুজুর আপনি ঠিকই ধরেছেন, ঠিকই ধরেছেন, আপনার পালকির ডান্ডিটা আমি কাঁধেতে ঠেকিয়েছিলাম, হুজুর আমার মাফ করে দেন, হুজুর আপনি পালকির ভিতরে ছিলেন, হুজুর আপনি দেখতে পেয়েছেন। ওজাদের জামান বললেন, ওরে বাবা আল্লাহর বান্দা, শুনে নাও, জেনে নাও, আবু বকর আর 4 জন খানা মলি সাহেবের মতো মৌলানা নয়। আবু বকর হলো চোখল আল্লাহর বান্দা। এখানে হারাম জিনিস ঢোকাতে গেলে সহজে ঢুকবে না। হাতে হাত দিয়ে সেদিন ওই দাড়ি কাটা বিড়ি কর ছুটছাট পরনেওয়ালা ব্যক্তিটা তওবা করেছিলেন, হুজুর আজকে থেকে আমি আপনার হাতে হাত দিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, জীবনে আর কোনোদিন দাড়ি চাঁচবো না, নামাজ কাজা করবো না, আর সুন্নতি লেবাস ছাড়া আমার জীবন চলবে না। পরিশেষে পাওয়া গেল আল্লাহর একজন সুফি বান্দা হয়ে গেছে। একবার জয় বলে। আমি বোঝাতে চাইছিলাম কি, আলেমেরা যখন শক্ত হবে, কমিটি চেঞ্জ হতে বাধ্য। বুঝতে পারলেন না? আমরা আলেমেরা যখন শক্ত হব, এই চ্যাংড়া কমিটি, নামাজি কমিটি রূপ নিতে 2 বছর টাইম যাবে না। কথা বুঝতে পারছেন না? বাধ্য হবে। আমরা সে সুযোগ দেবো, এই সুযোগটা ধরলে তো এদিকে আবার ফসকে যাবে। এরকম কড়া নিলে তো আগের বছর আর দাওয়াত হবে না। অর্থাৎ যা করছিস কর, আবার পিছটা হলেই হবে। কথা বুঝেছ? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবীদের দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, একজন কাফের, একজন বেঈমান, বেঈমান আর একজন মুসলমানের ভিতরে পার্থক্যকারী ইবাদতের নাম হলো নামাজ। একজন মুসলমান নামাজি হয়, আর একজন বেঈমান, বেঈমান, তাদের নামাজ থাকে না। নবীর হাদিসের উক্তি অনুযায়ী বিবেক দিয়ে বিচার করো, কোন দলের লোক হয়েছি আমরা? কোন দলের লোক? গল্প
ওখানে দুটো মাইক মাইক্রোফোন গেছে না, ওখানে দুটো সব বড় বড় বক্তা বসে দিয়েছে গেলে কারবেলা হচ্ছে না। তকবীর দেন, নারায়ে তাকবীর। ও ইয়েজার তকবীরের জুতোরা আরো জোরে চেল্লা যায়, ও সব বলে সেটা আরো গল্প করবেন। তকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে হবে না নারায়ে তাকবীর? হে ছেলেরা, নারায়ে তাকবীর। আরো জোরে হবে না নারায়ে তাকবীর? ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়েছিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। আমি নবী জানিয়ে দিলাম, নামাজের পরের স্তম্ভ হলো যাকাত। দুনিয়ার জমিনে যারা, পৃথিবীর জমিনে যারা মালদার আছো, পৃথিবীর জমিনে যারা যাকাত প্রদানকারী, পৃথিবীর জমিনে যাকাত দেওয়ার মতো যাদের অর্থ সাবলীলা রয়েছে, আমি নবী জানিয়ে দিচ্ছি তারা যাকাত আদায় করো। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, এখানেও মুসলমান মার খাবে, কারণ অনেক আমরা মুসলমান হয়েছি, বছরে যাকাতটা আদায় করি না। বছরে যাকাতটা আদায় না করার কারণে আমাদের এলাকার গরিব দুস্থ মানুষগুলা অপর গ্রামে ভিক্ষা করতে যায়। কথা বলছেন না কেন? এবার ঘোরাতে ফেললে হবে না, ঘোরাবো বন্ধু একদম পুরো গেড়ে শুদ্ধ তুলে দেয় বলো। ঝাপটা তো দেখিস না এখনো। ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশি মা বোনেরা, কানে খুলে শুনে কি দাও, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, এমন একটা দিন আসবে, সময় আসবে, ধনীরা যাকাত দিতে বঞ্চিত বোধ করবে, অর্থাৎ যাকাত আদায় করবে না। ধনীরা মনে করবে সম্পদ আমার, আমি কেন দেব? এত পরিশ্রম করে আমি সারা দিন ইনকাম করছি, প্রত্যেক রাত্রি 10,000, আমার টাকা আমার, আমি কেন দিতে যাবো কালিকা মাথায়? চল যা। কিছু কিছু আবার দানি বেরিয়েছে বাবা, কিছু আবার দানি বেরিয়েছে বাবা, তারা বছরের শেষে 500, 100, 250 লুঙ্গি কিনে, শাড়ি কিনে বিতরণ করে। মাতব্বর সাহেব, শুনে নাও, জেনে নাও, ওটা তোমার বাবার টাকা নয়। যদি যাকাত দিতেই হয়, ওই 500 লুঙ্গির জায়গায় যদি 10,000 টাকা তোমার যাকাত বের হয়, গরিবের হাতে টাকা তুলে দাও, মাতব্বরি করতে যেও না, কারণ ওই টাকাটা তোমার নয়, ওই টাকাটা হলো গরিবের। ওর হাতে টাকা তুলে দাও, ওর ইচ্ছা মতো, পছন্দ মতো পোশাকটা কিনে নেবে। এরকম মাতব্বরি করে না? 100 শাড়ি কিনা, শাড়ির পিস কত? 170 টাকা। একটা বিধবা ভাবির কাছে কাপড় দিতেই বলি, আমার কেউ পরে রং ভালো না, তো যাকাতের দৃষ্টিটাতে আগুন লেগে গেল। আর যদি ওর ওই 170 টাকায় হাতে দেওয়া যায়, ফেলে দেবে। কথা বলছেন না কেন? অর্থাৎ মুস্তানি সব জায়গায় চলে না। ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশি মা বোনেরা, আমাদের ঘরে মেয়েরা, এরা চেল্লা চিল্লি করে এই কারণে অধিকাংশ এরা মহিলা সমিতি বন্ধন গ্রুপের সদস্য। এদের স্বামীদের দাম দেয় না, এদের স্বামীদের পরোয়া করে না। তুই তো দূর থেকে এসেছিস মলিশাইয়ে, এই লক্ষণটা অন্য কিছু না বলো। ওদের প্রতি সপ্তাহে চিল্লে অভ্যেস, স্যার আমারটা লাভ, আমারটা লাভ। এই মিটিং এখনো চলছে। আমার যখন ওয়াজ ঘুরেছে আর কে পুরো বললুম না, গেড়ে শুধু তুলে দেওয়া চেল্লানির স্বাদ মেটাবো না। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা,
নিশিনা মা বোনেরা কানে খুলে শুনে রেখে দাও, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন ওই সমস্ত নারীগুলোকে আল্লাহ জাহান্নামী করা হবে, ওই সমস্ত নারীগুলোকে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে পোড়ানো হবে যে নারীগুলো উচ্চ আওয়াজে কথা বলতো, ওর গলার আওয়াজটা বেগানা পুরুষদের কানে যেত। নজনেরা পর্দা নিশিনা মা বোনেরা আল্লাহ নবী জাহান্নামের ভিতরে দেখে এসেছে ওই সমস্ত নারীগুলোকে যে নারীগুলো চেঁচামেচি করতো, কথাবার্তা বলতো, ওদের গলার আওয়াজটা বেগানা পুরুষেরা শুনতে পেত। আল্লাহ নবী করে যার টুকুরি হাত তুলে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মনে পড়ে যায়। আম্মা জান ফাতেমাকে নবী আমার শিক্ষা দিচ্ছে, এই ফাতেমা শুধু গায়ের চাদর দিয়ে ঘোরার নাম পর্দা নয়, গায়ে বোরখা দেওয়ার নাম শুধু পর্দা নয়, তোমার জবানে লাগাম দাও, জবানের পর্দা দাও, কারণ আমি নবী তোমার বাপ থেকে যদি জাহান্নামের ভিতরে ওই নারীগুলোকে জিহ্বাকে টেনে 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 লম্বা করে জাহান্নামের আগুনের কাঁচি দিয়ে তাদের এমনি করে জবানগুলো জিহ্বাগুলো কাটা হচ্ছে। কোন নারীগুলোকে জানিস মা? যে নারীগুলো উচ্চ আওয়াজে কথা বলতো, ঘরের বাইরে আওয়াজ চলে যেত, ওই নারীগুলোকে আমি নবী দেখে এসেছি জাহান্নামের আগুনের কাঁচি দিয়ে ওদের জিহ্বাকে কাটা হচ্ছে। আমার ফাতেমা গায়ে চাদর, ঘরের ভিতরে থাকা শুধু পর্দা নয়, এমন আওয়াজে কথা বলো যে আওয়াজটা বেগানা পুরুষরা যাতে না শুনতে পায়। কিতাবের ভিতরে এসেছে আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন স্বরে কথা বলতে একটা হাদিসের সনদ পাওয়া যায় না। আরো জোরে হবে না? তাহলে আড়ালে যে কটা চিল্লা চিল্লি করছে এদের কই তো দেখে এসেছে জাহান্নামে। আওয়াজ হচ্ছে? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন এমন একটা দিন আসবে, সময় আসবে পুরুষের কর্তৃত্ব পুরুষ হারিয়ে ফেলবে, অর্থাৎ পুরুষের পুরুষত্ব হারিয়ে ফেলবে, ওটা নারীরা কেড়ে নেবে। এই প্রসেসটা সমাজে চালু হয়েছে না হয়নি? যখন আজকে 60 ডিগ্রি নয় 90 ডিগ্রি কোন থেকেই ঝাড়বো, যে আজকে প্রত্যেকটা ঘরে খেয়াল করে দেখুন মেয়ে ছেলেরা আঙুল নাড়ায়, আর ওই আঙুলের ইশারায় নাচে কারা? আরে হুজুর শোনে না, মাপ জুতোর বাড়ির মুখে বিয়ে করে এনেছিস তুই, তোর কথা তোর দিদি শুনবে না, তোর স্যারের কথা শুনবে? হারা যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেজা সাহাবীদের, মহিলা সাহাবীদেরকে নবী নসিহত করতে আল্লাহ নবীর কাছে যখন কিছু জিজ্ঞাসিত হওয়ার কোন আল্লাহ নবীর কাছে যখন কোনো কিছু জানবার তাদের ইচ্ছা প্রকাশ করত, আল্লাহ নবীর মদিনার মসজিদে নবী শরীফের দক্ষিণ দিকে একটি দরওয়াজা আছে, ওই দরওয়াজাটার নাম হলো বাবে আন-নিসা, মহিলাদের দরওয়াজা। আল্লাহ নবী দরওয়াজার অপর দিকে দাঁড়িয়ে যেতে সাহাবায়ে কেরামেরা, মহিলা সাহাবীরা প্রশ্ন করতে, আল্লাহ নবী তাদের প্রশ্নের জবাবটা সুন্দরভাবে দিয়ে দিতে। ঘরের 9 জন যুবক ছেলেরা কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি মহিলাদের ভাড়া করে আনে, ভাড়া করে কেন না পুরুষের গলায় গজল ভালো লাগে না, তাই শিল্পীর গলায় গজল শুনবে। নজনেরা সাবধান হয়ে যান, যে স্টেজে মহিলা ওঠে ওই স্টেজে পুরুষদের জন্য ওটা ঠিক নয়। জায়গায় জলসা মাহফিলে শিল্পীদের ভাড়া করে, সব করে, আপনি দেখে আসে। এখন তো গজল দেখছেন তো, আমি যেমন হিন্দি গানের নকল গজল গাই, তাই তো নাকি? গানের নকল গজল গাই, তাই কি? নাচ শরীফ গুলো পড়ি সব গানের নকল নাকি?
আর এখনকার শিল্পীরা বেরিয়েছে, একজন গজল গাইলে পেছনে আবার তবলা বাজাতে দুজন লাগে, মাজাই খেত করে লাথি মার, স্টেজ থেকে ফেলে দে, মুজাহিদিনের সওয়াব পাওয়া যাবে। একবার যদি বলো হবে না? গজল গাইছে বিশ্ব নবীর শিষ্য মোরা, আর পেছনে ওইরকম করতেছিস কেন? ওর মানে কি? বলে হুজুর আমি কিচ্ছু জানি না, আমার টাকা দেয় আনে ওইরকম করি। এই তোর হার্টের রোগ হবে, তোর হার্ট খারাপ হবে, এইসব বলেছে। আর ঘরের সব ছেলেরা সব ভাড়া করে নিয়ে আসে, এদিকটা কম হয় অনেকটাই, দেখতে পাইনি আমি এখন এতদিন জলসা করছি, মহিলাদের আনে না, ওই দক্ষিণ চব্বিশ পরগনা ওদিকে সব বেশি মহিলাদের ভাড়া করবে, আর মেয়েরা উঠবে সব হাত ঘড়ে সব মহিলা স্টেজে উঠে গজল গাইছে, এরকম মাইক্রোফোন ধরবে, এরকম স্টাইলে মাইক্রোফোন ধরে। আমি জীবনেও ধরতে পারছি, দেখতে হচ্ছে এত কায়দা করে যখন গজল গাইছে, একদম যুবতী মেয়ে আসে, বোরকা পরেছে, সে অন্ধকারে থাকলে তাই এমনি আলো হয়ে যাবে, সব এরকম সব পাথর বসানো, সব চমকি বসানো, লাইট করতে চাচ্ছে, একলাট করতেছে, গজল গাইছে। আর ঘরের যত জওয়ান ছেলে সামনে বাচ্চাদের মধ্যে, তোরা কি বুঝি সরে যা, বাচ্চাদের সব ফেলে সাইড করে দে, গজল খাচ্ছিস না জীবন। তিনটে হারাম কাবিরা গুনার কাজ হচ্ছে। নাম্বার 1, মহিলাদের ভাড়া করে পুরুষের সামনে হাজির করা, নাম্বার 1 হারাম। দ্বিতীয় হারাম, পুরুষের স্টেজে স্ত্রীকে বসানো, এটাও হারাম। তৃতীয় হারাম, মহিলাদের উচ্চ আওয়াজে গজল পরিবেশন করা, এটাও হলো হারাম। তিনটি হারাম গোনা, কাবিরা গোনা, ঘরের ছেলেরা টাকা খরচা করে নিজের জীবনে লেখাচ্ছে, নাজাত পাবে খুব সহজে, তাই তো নাকি?